মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভায় চালু হচ্ছে বিধায়ক সেবা কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের একাধিক বিধানসভায় চালু হয়েছে বিধায়ক সেবা কেন্দ্র। এবার সেই তালিকায় মেদিনীপুর বিধানসভাও। মেদিনীপুরের কর্নেলগোলা এলাকায় শুরু হলো বিধায়ক সেবা কেন্দ্র। সোমবার সকাল থেকে সেই বিধায়ক সভা কেন্দ্রে চলছে জনতার দরবার। সোমবার সকাল থেকে প্রায় 200 জন সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন বিধায়ক সেবা কেন্দ্রে। মূলত তৃণমূল জমানায় হওয়া একাধিক জবরদখল, বিজেপি করার অপরাধে কাজ থেকে বাদ দিয়ে দেওয়ার মতো অভিযোগ সবথেকে বেশি নথিভুক্ত হচ্ছে জনতার দরবারে। বিধানসভার বিভিন্ন প্রান্তে যে সমস্ত বিজেপি কর্মীরা দীর্ঘদিন বঞ্চিত থেকেছেন তারাই অভিযোগ নিয়ে আসছেন জনতার দরবারে। প্রতিটি অভিযোগকে নথিভুক্ত করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে, জানিয়েছেন বিধায়ক শঙ্কর গুচ্ছায়েত। জনতার দরবারে আসা মানুষদের নাম নথিভুক্ত হচ্ছে রেজিস্টারে। সমস্যা সমাধানের পর যাতে দ্রুত অভিযোগকারীর কাছে বার্তা পৌঁছে যায় সেজন্য ব্যবস্থা করা হচ্ছে বিধায়কের তরফে। সব মিলিয়ে কোনো সাধারণ মানুষ বা রাজনৈতিক পরিচয় থাকার কারণে কোনো ব্যক্তিকে যেন কোথাও বঞ্চিত না হতে হয় তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে চলছে জনতার দরবার, দাবি বিধায়কের। দেখুন, আজকে আমাদের নতুন যে বিধায়ক সেবা কেন্দ্র সেখানে আমরা সকাল থেকে বসেছি আমি, এবং সেখানে প্রচুর মানুষ আসছেন। জনতার দরবার আজ থেকে শুরু হয়ে গেছে সেখানেই, এবং প্রচুর মানুষ এসে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। যেমন ল্যান্ড আছে, রাস্তা আছে, ঠিক তেমনি তৃণমূল সরকারের আমলে জবরদখল এটা প্রচুরভাবে আসছে। বিভিন্ন জায়গাতে, কি পৌরসভা কি গ্রাম, সেখানে জবরদখল করা হয়েছে রায়ের জায়গা, সাধারণ মানুষের জায়গা, সেই অভিযোগ আসছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলকারখানাতে, বিভিন্ন জায়গাতে গরিব মানুষরা কাজ করতেন, কিন্তু গত তৃণমূল আমলে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। একটাই কারণ, তারা বিজেপি করতেন। সেইগুলো এসছে, তৃণমূল নেতারা বলে দিয়েছে একে কাজ থেকে বাদ দিয়ে দিন, সেই অভিযোগ আসছে। তাই বিভিন্ন অভিযোগ, সাজেশন ইত্যাদি নিয়ে আমরা জনতার দরবার এখানে শুরু করলাম, এবং প্রচুর মানুষ আজকে এসছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানেই আমাদের প্রত্যেক দিন এই দরবার চলবে এবং সবাইকে আমরা পরিষেবা দেব।